আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নিজের স্বামীর কথা অনুসারে সেই কৃষ্ণকে মথুরায় ডেকে এনে নিজে আমার হাতে তুলে দে। না দাদা, এক মার কাছে তার পুত্রকে বলি দেওয়ার কথা বলছো। সংসারে কোনো মা এমন মহা পাপ করেনি হয়তো। দেবকী, দাদা, তার বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও দাদা, আমার প্রাণ নিয়ে নাও। তার বদলে যদি কারুর প্রাণ যায় তো তোর স্বামী। হ্যাঁ, কারণ এক কথা দিও, আমার সাথে ছলনা করেছে। দেবকী, আমি তোমায় কেবল একটি প্রশ্ন করছি, তার উত্তরে যদি তুমি আমায় মিথ্যে বলো তো যেন আজ তোমাদের দুজনের প্রাণ বাঁচবে না। আমি পূর্বেও একবার বসুদেবকেই প্রশ্ন করেছিলাম, কিন্তু তার উত্তরে কেবল মুখ বন্ধ করে রেখেছে। এই মুখ বন্ধ করার ফল যে তোমরা দুজনে এত বছর ধরে এই কারাগারে পড়ে রয়েছ। আজ আবার একবার তোমাদের সুযোগ দিচ্ছি, যদি তার সঠিক উত্তর দাও তো তোমাদের দুজন কারাগার থেকে মুক্তি পেতে পারো। কিন্তু আজ না মিথ্যে বলে কাজ হবে, না মৌন থেকে। বসুদেব, তুমি নিজে নিজেকে সত্যবাদী বলে থাকো, সেই জন্য এই সত্য আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছিলাম। আজও আমার প্রশ্ন সেই, যেই যে কৃষ্ণ নামের বালক যে গোকুলে নন্দের ঘরে পালিত হচ্ছে, এই কি দেবকীর অষ্টম সন্তান? কিন্তু দাদা, দেবকীর অষ্টম সন্তান তো হয়নি, কারণ একবার তো দেবকীর গর্ভপাত হয়ে গিয়েছিল, তাই সেই সন্তান তো হয়নি। দেবকী, তোমার কি বলার আছে? যা উনি বলেছেন তাই সত্য। শব্দের হেরাফেরিতে মিথ্যা কখনো সত্য হয়ে যায় না। তোমরা দুজনে মিথ্যা বলছো। হ্যাঁ, হয়তো জানো না যে আমি সত্য কথা জানতে পেরেছি, আর আমার কাছে তার প্রমাণও আছে। কি প্রমাণ আছে? দেবর্ষি নারদের বাণী। নারদ ঋষির? হ্যাঁ, নারদ ঋষির। উনি দেবর্ষি,
এক দেবতা, আর উনি কখনো মিথ্যা বলতে পারেন না। উনি স্বয়ং আমায় বলেছেন যে কৃষ্ণ তোমারই পুত্র। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দাও, এ কি সত্য? যদি দেবঋষি নারদের কথার উপর আপনার পূর্ণ বিশ্বাস হয়ে থাকে, তবে দেবকীর হ্যাঁ বা না বলায় কি প্রভেদ পড়ে? প্রভেদ পড়ে বসুদেব, প্রভেদ পড়ে। কারণ যদি তুমি এই কথা স্বীকার করো যে কৃষ্ণ তোমাদেরই পুত্র, তবে তুমি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, তুমি স্বয়ং ওকে এখানে ডেকে এনে আপন হাতে ওকে আমার কাছে সঁপে দেবে। তোমার স্মরণ আছে আকাশবাণীর সময় দেওয়া সেই কথা? তো আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীকে ছেড়ে দিন। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম নিতেই আমি স্বয়ং নিজে হাতে এনে আপনার কাছে সঁপে দেব। তারপর চান তো এর নাশ করতে পারেন, আমার কোনো আপত্তি হবে না। সত্যবাদী বসুদেব, তুমি জেনেও আমার সাথে ছলনা করেছো, আমায় ধোঁকা দিয়েছো। তুমি অপরাধী, ঘোর অপরাধী। না না, মিথ্যে মিথ্যে কথায় আমি নিজে কেন তো কোনো ছলনা করিনি। আচ্ছা, তবে তুমি এখনো অজ্ঞান আছো? হ্যাঁ, তোমার স্মরণ আছে সেদিনও তুমি এই কথাই বলেছিলে, আর আমি বলেছিলাম যে যতক্ষণ না তোমার জ্ঞান ফিরে আসছে আর সত্য বলতে তৈরি না হচ্ছ, ততক্ষণ তুমি কারাগারে থাকবে, আর আমি প্রতীক্ষা করব। কিন্তু এখন আমার কাছে আর সময় নেই প্রতীক্ষা করার। আমি তোমায় শেষবার প্রশ্ন করছি যে তুমি সেই সত্যকে স্বীকার করছো কিনা? বসুদেব, তোমার জ্ঞান ফিরিয়ে আনা আর সত্য স্বীকার করানোর আমার অনেক উপায় জানা আছে। বলো বলো, বলবে কিনা? চানুর, প্রহরী! মহারাজ, বসুদেবকে কারাগারের অন্ধকূপের উপর টাঙিয়ে দেওয়া হোক। আর আমার দোষ করার মধ্যে যদি দেবকী কৃষ্ণকে ডেকে আনিয়ে আমার হাতে তুলে দিতে স্বীকার না করে, তো বসুদেবকে বিষাক্ত সাপে ভরা ওই অন্ধকূপে ফেলে দেওয়া হোক। নিয়ে যাও একে, নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। যাও। ছেড়ে দাও, দয়া করো, ছেড়ে দাও। না, ছেড়ে দাও, ওকে এত অত্যাচার করো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, এত অত্যাচার করো না, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, পায়ে পড়ি, পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। তবে সত্য বলো, সত্য বলো। না দাদা, না, ওকে দয়া করো। দয়া? দয়া? চানুর, একে টানতে টানতে নিয়ে চলো। যথাজ্ঞা। না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে দয়া করো।
আমার প্রাণ বাঁচানোর জন্য ইনি কথা দিয়েছিলেন, যদি ইনি কথা না রাখতে পারেন তো আমার প্রাণ নিয়ে নাও। এখন আমি তোর প্রাণ চাই না, তোর প্রাণ চাই না। এ নিজের কথা রাখতে চায় না, এ অপরাধী। নিয়ে যাও একে। না, আমার প্রাণ বাঁচানোর জন্য ইনি কথা দিয়েছিলেন, যদি ইনি কথা না রাখতে পারেন তো আমার প্রাণ নিয়ে নাও। আমায় অন্ধকূপে ফেলে দাও, ওকে ছেড়ে দাও। বল স্বীকার করছিস তুই কৃষ্ণ তোদেরই পুত্র? না না, বল স্বীকার করছিস তুই, বল কৃষ্ণ তোর পুত্র কিনা? না না না, বল কৃষ্ণ তোর পুত্র কিনা? না না না, শেষবারের মতো প্রশ্ন করছি, বল হ্যাঁ। না না, বল হ্যাঁ। না না, বল হ্যাঁ। আমি স্বীকার করছি, আমি সব স্বীকার করছি যে কৃষ্ণই আমার পুত্র। তবে সত্য স্বীকার করছিস তুই? उठाओ एके, फेलो आपको होते। हेलो। নিজের চোখে দেখবি আয়। ছেড়ে দাও। না দাদা না, এত অত্যাচার করো না। এবার তোকে ধরা করো। এবার তো আমি স্বীকার করে নিয়েছি যে কৃষ্ণ আমারই পুত্র। না না, এই তো তুমি চেয়েছিলে না দাদা, এবার তোকে ছেড়ে দাও। কেবল এই জানাই যথেষ্ট নয়, এবার নিজের স্বামীর কথা অনুসারে সেই কৃষ্ণকে মথুরায় ডেকে এনে নিজে আমার হাতে তুলে দে। হ্যাঁ। না দাদা, এক মার কাছে তার পুত্রকে বলি দেওয়ার কথা বলছো। সংসারে কোনো মা এমন মহা পাপ করেনি হয়তো। দেবকী, দাদা, তার বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও দাদা, আমার প্রাণ নিয়ে নাও। না, তার বদলে যদি কারুর প্রাণ যায় তো তোর স্বামী। হ্যাঁ, কারণ এক কথা দিয়েও আমার সাথে ছলনা করেছে। এ চুরি করে আমার শত্রুকে এখান থেকে বার করে রাতারাতি কোকুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। তাই হয় এই প্রতিজ্ঞা পূরণ করার জন্যে আজই অক্রুরকে আজ্ঞা দিকো যে সে কোনো বাহানায় ওই কৃষ্ণকে ফুসলে ফাসলে মথুরায় নিয়ে আসে, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও,
অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও। অক্রুরকে? হ্যাঁ, অক্রুরকে। কারণ কেবল অক্রুরের কথাতেই ও আসতে পারে। আমার গুপ্তচর আমায় সব সময় সূচনা দিয়েছে যে অক্রুর গোকুলে গিয়ে ওর সঙ্গে দেখা করতে থাকে। তাই ওখানে সবাই ওর উপর ভরসা করে, ওকে তোমাদের বিশ্বাসের পাত্র মনে করে। তাই ওর উপর কেউ সন্দেহ করবে না, আর এই কাজ খুবই সহজে হয়ে যাবে। না দাদা, না। না, আমার সাধ কোনা উঠতে নিশ্চিত করে নাও যে তুমি তোমার স্বামী চাও না পুত্র। এক, দুই, তিন, চার। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পাঁচ, ছয়, দাদা, আমায় আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। পুত্রকে নিয়ে নাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমায় আমার স্বামীকে ফিরিয়ে দাও।